আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো বাঁধাকপির সহজ নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটা নিতে পারেন। এবার স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়েছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প দিতে হবে আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ময়দা দলা পেকে থাকবে না। সেজন্য আপনারা কিন্তু এইভাবে অল্প অল্প দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা অনেকটাই ঘন আছে। এ পর্যায়ে আমি 2 চামচ মতো ব্যাটার একটা বাটিতে তুলে রাখছি। এটা পরে লাগবে। এরকম ঘন অবস্থাতেই তুলে রাখতে হবে। তো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এই ব্যাটারটা অনেকটাই পাতলা করে নিতে হবে। তো এখানে আমি পানির পরিমাপটা বলছি না, আপনারা কিন্তু দেখেই বুঝে যাবেন আমি কতটা পরিমাণে পাতলা করেছি। এবার একটা চামচে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম পাতলা করতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। দেখুন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এভাবে করে ব্যাটারটাকে রেডি করে নেবেন। ব্যাটারটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল আর সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। তারপরে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার এখানে অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা আর একটু দিয়ে দিলাম রসুন বাটা। খুব বেশি মশলা দেওয়া যাবে না, একেবারে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিগুলো একেবারে সরু করে কুচি করে নিতে হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সুন্দর মতো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নেব। একটা ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও এটা তৈরি করতে পারেন। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিলাম। অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আবারও একটা তাওয়া দিয়ে দিলাম। টিস্যু পেপারে সামান্য একটু তেল নিয়েছি, সুন্দর করে তাওয়াটা মুছে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটা ধরে সুন্দর করে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো মতো এটা গোল হয়ে যাবে আর অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন কতটা সহজ। আবার একটু তেল দিয়ে মুছে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার, সুন্দর করে গোল করে নিয়েছি। এটা উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, এভাবে করে তুলে নিতে হবে। বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে দেখুন বাঁধাকপির পুরটা নিয়ে নিয়েছি, সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখুন একটা রুটি নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপির পুর। পুরটাকে এইভাবে একটু লম্বা করে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার এখানে দেখুন প্রথমে যে বাটিতে আমি ঘন ব্যাটারটা তুলে রেখেছিলাম, এবার এভাবে করে রুটির চারিপাশে লাগিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু আঠার কাজ করবে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে রেসিপিটা সুন্দর হবে। দেখুন চারিপাশে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে রুটিটা নিয়ে এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আবারও এই পাশটা খুব ভালো মতো ভাঁজ দিয়ে নিলাম। এবার এভাবে করে একটু চেপে দিচ্ছি।
চেপে দিলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে না। আবার উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে সুন্দর করে রোল করে নেব। দেখুন নাস্তাটা তৈরি করা কতটা সহজ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এই নাস্তাটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকে সয়াবিন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কড়াইয়ে যতটা নাস্তা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে উপরটা অনেকটাই মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে এভাবে করে উল্টে নিচ্ছি। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উল্টাবেন না, এভাবে একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু উল্টে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন নাস্তাগুলো সুন্দর মতো কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে করে তুলে আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি, এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরে পুরে ঠাসা, খেতে দারুণ হয়। তো চলুন আবারও একটা বাঁধাকপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মুগ ডাল নিয়েছি। তো ডালগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। সুন্দর মতো ভিজে গিয়েছে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ডালগুলো বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি ডালগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি পানি ছাড়াই কিন্তু বেটে নিয়েছি, আপনারা এভাবে পানি ছাড়াই বেটে নেবেন। আর একটু দানা দানা আছে, এভাবে করেই বেটে নিতে হবে। এবার এখানে দেখুন নিয়েছি বাঁধাকপি কুচি। এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। এইভাবে সরু সরু করে কুচি করে নিতে হবে। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে একটু লবণ দিয়ে রাখতে হবে, তাহলে বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছাড়বে। এভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর খুব ভালোভাবে একটু আবারও মেখে নিচ্ছি। তারপরে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে পানিটাকে বের করে নেব। দেখুন এইভাবে করলে কিন্তু সুন্দর মতো বাঁধাকপি থেকে পানিটা বের হবে। আর এই কাজটা অবশ্যই করে নিতে হবে। বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়। এই পানিটা থাকলে রেসিপিটা একেবারেই ভালো হবে না। দেখুন পানিটাকে ফেলে দিচ্ছি। আবারও মিক্সিং বলে বাঁধাকপি নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ কুচি। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে নিয়েছিলাম। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। আদা কুচি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এখানে আমি আগে লবণ দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু লবণটা দিয়ে দিলাম, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সাদা তিল। তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল নিতে পারেন। ছোলার ডাল বা মসুর ডাল আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন, তাহলেও কিন্তু রেসিপিটা সুন্দর হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মুচমুচে হয়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে চটকে মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েই করে নেবেন। দেখুন সুন্দর মতো আঠালো করে মেখে নিয়েছি, এটা মাখা হয়ে গিয়েছে।
এইভাবে মেখে নিতে হবে। এবার হাতটা পরিষ্কার করে নেব। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে পাকোড়ার মতো করে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। আর এই পকোড়াগুলো কিন্তু একটু ছোট ছোট করলে বেশি ভালো লাগে। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টানো যাবে না। দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারাও সুন্দর করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবেন। আর এই পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি আর 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।